আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্পেসিফিকলি the students of our all job English foundation course and the others who are watching the video in live, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল গত শুক্রবার গতকালই আমরা আমাদের যে কোর্সটা শুরু করেছি, কোর্সের প্রথম ক্লাসটা গতকাল আপনারা পেয়েছিলেন। সেটা হচ্ছে নাউন পার্ট 1। তো আজকে আমরা লেকচার 1 না, আজকে লেকচার 2 হবে। তো যাই হোক, লেকচার 1 হলেও আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে পার্ট 2। তো গত দিনের ক্লাসটা মনে হয় আপনারা অনেকেই করেছিলেন। যারা গতদিনের ক্লাসটা করেছেন তারা যতটুকুন ক্লাস করছেন এরপর থেকে পেয়ে যাবেন আজকে। আর যারা ক্লাসটা করেন নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা করে নেবেন। আর আমি এখন আপনাদেরকে যে বিষয়টা একটু কনফার্ম করতে বলবো সেটা হচ্ছে, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা একটু আমাকে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে একটা কমেন্ট করবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওকে আছে, আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা একটু এটা লিখে কমেন্ট করে দেন। আর আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা ভর্তি যারা হয়ে গেছেন, তো আলহামদুলিল্লাহ। আর যারা ভর্তি হন নাই অসুবিধা নাই, আপনারা ক্লাসটা দেখেন। আমরা আজকের হয়তো আমাদের হতে পারে শেষ ক্লাস যে আপনাদের জন্য উন্মুক্ত। তো এরপরে হয়তো আর উন্মুক্ত ক্লাস পাবেন না, তবে ক্লাসটা দেখে আপনারা ইউ ক্যান জাস্টিফাই দ্য ক্লাস, হাউ এক্সিলেন্ট অ্যান্ড হাউ ইফেক্টিভ দ্য ক্লাস ইজ ইট কোয়ালিটি ফুল অর নট। কোয়ালিটি ফুল হলে আপনি ভর্তি হবেন, না হলে প্রয়োজন নাই। তো আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন বা বাইরের যারা দেখছেন ভর্তিকৃত না, তাদের সবাইকে বলবো যে আপনারা আজকের ভিডিওটা একটু শেয়ার করে আমাদেরকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করেন বা হেল্প করেন। ঠিক আছে, তো লাউড অ্যান্ড ক্লিয়ার। শাইনি ইসলাম আপু লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। বিনা রানী লিখছে আসসালামু আলাইকুম। শাইনি ইসলাম লিখছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসমাত জাহান হানি আপু লিখছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন আর অনেকে অনেক জায়গা থেকে দেখছেনও বটে। তো কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন হচ্ছে, আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন। আমরা ক্লাস শুরু করব, ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা হবে। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা নোটবুক প্লাস পেন নিয়ে বসে যান। যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, এটা সুন্দর একটা নোট করতে হবে। এটা মাথায় রেখেই আপনি খাতা কলম নিয়ে বসে যান। আপনি একটা কোচিং এ ঢুকে গেছেন, এখন অফলাইন ব্যাচে যেরকম আপনার বসে 2 ঘন্টা ধরে একটা ক্লাস করতে হয়, সেই ক্লাসটা আপনি করবেন। যাদের মনে হয় যে ক্লাসটা করতে আপনার অসুবিধা হচ্ছে, আচ্ছা, অফলাইনে হলে হচ্ছে আমরা কি করি, যে স্যারের কাছে ছুটি নিয়ে হয়তো বাসায় চলে যাই, পরে অন্য কেউ নোট করলে সেখান থেকে আমরা দেখে নিই। কিন্তু অনলাইনে আমার কাছে আর ছুটি নেওয়ার কিছু নাই, আপনারা বের হতে পারেন, সমস্যা নেই, পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন। এমন না যে স্যারকে আপনি রিকোয়েস্ট করতেছেন স্যার ক্লাসটা শেষ করেন না, এটা তো সম্ভব না। আর আপনি কি অনলাইনে যখন আপনার বাইরে যেতে হয় বা আপনার কোনো প্রয়োজন থাকে, 100 জনের একটা ক্লাসরুম, আপনি কি বলেন কখনো যে স্যার ক্লাসটা শেষ করে দেন আমার বাসায় যাইতে হবে? এটা আসলে হতে পারে না, ননসেন্স একটা অ্যাক্টিভিটিস হতে পারে মাত্র। তো আমরা যেহেতু উই অল আর সেন্সিটিভ অ্যান্ড সেন্সফুল পার্সোনালিটিস হিয়ার আর উই আর ওয়াচিং দ্য ভিডিও ফ্রম এভরিওয়্যার ইন আওয়ার কান্ট্রি, সো ইউ অল আর গ্রাজুয়েটেড এনাফ, স্মার্ট এনাফ, হ্যান্ডসাম এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। দ্যাটস ওয়াই আমরা যারা এখন করতেছি ক্লাসটা অবশ্যই নোট সহ পেন সহ নোট করব। যারা এখন করতে পারতেছি না তারা পরে করে নেব। মেইনলি আই অ্যাম স্পিকিং ফোকাসিং অন দ্য পেইড ব্যাচ স্টুডেন্ট, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য আমি বলতেছি। ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, এমডি মাসুম। তো আমরা ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার, সারোয়ার মোর্শেদ শাওন ভাই লিখেছে, অনেক ধন্যবাদ। তাহলে আপনারা একটু সম্ভব হলে শেয়ার করে দেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে ভিডিওটা, আমাদের যেহেতু ফ্রি লাইভ চলতেছে, যদিও পেইড ব্যাচের স্টুডেন্ট কিন্তু ফ্রিতে যেহেতু আমরা নিচ্ছি ক্লাসটা,
যাতে সবাই দেখতে পারে এবং দেখে আরো কিছু স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হতে পারে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো টেস্ট ইউরসেলফ, আপনারা একটু নিজেদেরকে টেস্ট করেন তো এই জায়গায় একটু টেস্ট করেন যে ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, বলেন ইনফরমেশনটা কোন পার্টস অফ স্পিচ। তো দেখেন একটা ওয়ার্ড এখানে আছে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে ইনফরমেশনটা আসলে কোন পার্ট অফ স্পিচ। তো একটা ওয়ার্ড যখন আসে তখন কিন্তু আমাদের কি দেখতে হয়, ফরমেশন দেখতে হয়, ফরমেশন দেখতে হয়। আর যখন একাধিক ওয়ার্ড থাকে তখন হচ্ছে পজিশন দেখতে হয়, তাই না? তো দেখেন এইখানে আছে ইনফরমেশন, তার মানে এই 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 ইনফরমেশন কথাটার আমরা ফর্মটা দেখবো যে সাফিক্স প্রিফিক্স দেখবো। এই ফরমেশন মানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্স দেখে আমরা বুঝবো যে এই ওয়ার্ডটা কি। তাহলে দেখেন লাস্টে টিআইওএন আছে, তা টিআইওএন যদি থাকে 100% এটা কি হবে, নাউন হবে। কিছু ব্যতিক্রম ছাড়া টিআইওএন থাকলে সর্বদা কি হয়, নাউন হয়। কিন্তু এই প্রশ্নটা যদি আমরা দেখি যে ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি, এখানে ইনফরমেশনটা কোন পার্টস অফ স্পিচ? এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি, এই দুইটা মিলেই একটা সাবজেক্ট যে ইনফরমেশন টেকনোলজি। আমরা যদি বলি যে এই যে আমাদের ভার্ব, এই ভার্বের আগে আছে ইনফরমেশন টেকনোলজি, কিন্তু আমার ইনফরমেশনের নিচে দাগ দেওয়া আছে, টেকনোলজির নিচে দাগ দেওয়া নাই। এটা হচ্ছে সেন্টেন্সে ইউজড হয়েছে, সেন্টেন্স এটা ইউজড হয়ে গেছে। তাহলে এখন দেখতে হবে পজিশন, এখন কি দেখতে হবে, পজিশন দেখতে হবে। এখন কিন্তু আর এই ইনফরমেশন লাস্টে টিআইওএন আছে এই জন্য নাউন হবে এটা বলা যাবে না। এখন দেখতে হবে এটা পজিশন কোথায় আছে। পজিশন দেখেন ইনফরমেশন টেকনোলজি, এই টেকনোলজিও কিন্তু একটা নাউন, এই টেকনোলজিটা একটা নাউন, আবার ইনফরমেশনও কিন্তু একটা নাউন। কিন্তু দুইটা নাউন যখন পাশাপাশি থাকে তাহলে তখন কিন্তু প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই প্রথম যে নাউনটা, এই প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ এই পজিশনে অ্যাডজেক্টিভ থাকে। মনে করেন আমি যদি বলি যে স্কুল, এই স্কুলটা কোন পার্ট অফ স্পিচ? এটা অবশ্যই একটা নাউন। কিন্তু আমি যদি বলি স্কুল বয়, এখন দেখেন এই বয়টাও নাউন আর স্কুলটাও নাউন, কিন্তু এই প্রথম যে নাউনটা আছে এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা এখন কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এই পজিশনের উপর ভিত্তি করে, মানে সেন্টেন্সে যখন ইউজড হয়ে যায় পজিশনের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে ইনফরমেশনটা অ্যাডজেক্টিভ, এইখানে কিন্তু ইনফরমেশনটা কি নাউন। তো এই বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে? আপনাদের সবার কি খাতা কলম আছে কাছে? খাতা কলম থাকলে একটু আপনারা এটা লিখে কমেন্ট করবেন, আছে। খাতা কলম যদি থাকে জাস্ট একটু আছে লিখে কমেন্ট করেন, দেখি কারা আছেন সিরিয়াসলি পড়াশোনা করতেছেন। ইউ হ্যাভ টু বি সিরিয়াস ওয়েন ইউ আর স্টাডিং and when you are learning something from someone or some videos wherever else, যেখান থেকেই আপনি পড়েন না কেন আপনাকে সিরিয়াস হতে হবে। কারা আছেন যে খাতা কলম নিয়ে সুন্দরভাবে নোট করতেছেন তারা বসে যান। তো আইডেন্টিফিকেশন অফ নাউন, তো আমরা এখানে দেখলাম যে পজিশন একটা বিষয় আর একটা হচ্ছে ফরমেশন। এই যে দেখেন এখানে কিন্তু সেই কথাগুলো লেখা আছে যে নাউন চেনার উপায়, একটা হচ্ছে ফরমেশন দেখতে হবে আর একটা হচ্ছে পজিশন দেখতে হবে। যখন একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকলে তখন হচ্ছে ফরমেশন দেখতে হয়। আর যখন একাধিক যখন ওয়ার্ড থাকে তখন এটা কি হয়ে যায়, লিখছি স্যার, আছে স্যার, মারুফাজ, হ্যাঁ আছে, জি স্যার খাতা কলম আছে, যাক মাশাআল্লাহ, ভেরি গুড। খাতা কলম যদি থাকে তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে ফরমেশন আর পজিশন কিভাবে। তো একটি ওয়ার্ড দেয়া থাকলে ফরমেশন দেখে পার্টস অফ স্পিচ নির্ণয় করা 100% সেফ, তাই তো? তাহলে আপনারা এইগুলো একটু, এই কথাগুলো না লিখলেও আপনারা শুধু লিখে রাখেন যে ফরমেশনটা কখন ইউজ করতে হয়। একটা ওয়ার্ড যখন বলে, যে কোনো একটা ওয়ার্ড বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি তখন ফরমেশন মানে সাফিক্স প্রিফিক্স দেখবেন। আচ্ছা, তাহলে ফরমেশন দেখে কিভাবে নাউন চেনা যায়? এই যে দেখেন এখানে বেশ কিছু কথা লেখা আছে,
আমরা যদি এগুলোকে একটু দেখি, দেখেন এই যে MENT দেখছেন, MENT সব জায়গায় MENT আছে। তাহলে যে অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, পানিশমেন্ট, ইকুইপমেন্ট, আবার দেখেন TION আছে, TION আছে বা SION আছে, TION অথবা SION। দেখেন ফ্রিডম, কিংডম, উইজডম, সব জায়গায় ডম আছে। যে ট্রানজিশন, ইনফরমেশন, কনস্টিটিউশন, পারমিশন, টেনশন, SION আছে। এরপরে সি আছে, দেখেন সিই। আবার ANT, ডরম্যান্ট, অ্যাপ্লিক্যান্ট, পার্টিসিপ্যান্ট। আবার ISM আছে, ISM ক্যাপিটালিজম, কমিউনিজম, প্যাট্রিয়টিজম, অপটিমিজম, অনেক কিছু। ESS সাকসেস, প্রোগ্রেস, পোয়েটেস। এই যে সাফিক্স, এগুলাকে কি বলা হয়? সাফিক্স। এই সাফিক্স গুলা থাকলে আপনি বুঝতে পারতেছেন যে সর্বদা নাউন হবে। তাহলে এটা কেন স্কিপ করলাম? এটা হচ্ছে, দেখেন এটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে ভার্ব। ভার্ব প্লাস AL থাকলে, আমরা জানি AL থাকলে সাধারণত অনেক ক্ষেত্রে কি হয়ে যায় যে আপনার অ্যাডজেক্টিভ হতে পারে AL থাকলে, কিন্তু ভার্ব প্লাস AL থাকলে কিন্তু সর্বদা এটা নাউন হয়ে যায়। ভার্ব প্লাস AL থাকলে নাউন হয়ে যায়। তার মানে আপনি কোনো একটা ভার্ব, মনে করেন রিমুভ থেকে এ দিলে রিমুভাল, অ্যারাইভাল, অ্যাপ্রোভাল, ডিনাই, ডেনিয়াল, রিফিউজাল, রিবিউটাল, প্রপোজাল, রিনিউয়াল। দেখেন এল যুক্ত করা হচ্ছে যেগুলোর সাথে প্রত্যেকটাই ভার্ব। তাহলে ভার্বের সাথে এল যুক্ত করলে সেটাও নাউন হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আমাদের কিন্তু আরো বেশ কিছু কি রয়েছে, আমাদের সাফিক্স রয়েছে। আমরা নাউনের সাফিক্স গুলো একটু লিখে ফেলি। নাউনের আরো কিছু সাফিক্স, ধরে নেন আমি জাস্ট সাফিক্স গুলো লিখে দিচ্ছি, আপনারা এগুলো লিখে নেবেন। মনে করেন যে নাউনের আরো, আমরা সবগুলো সাফিক্স যদি এইভাবে লিখি, NESS, তারপর হচ্ছে SION, TION, তারপর TH, TY, ER, OR, CE, CY, DOM, ISM বা নাউন প্লাস AL, তারপর ধরে নেন যে কি আছে, RY হয় অনেক ক্ষেত্রে, তারপর UDE, তারপর MENT, তারপরে হচ্ছে SHIP, শিপ, হ্যাঁ। তারপর আরো কি আছে, CANT, হ্যাঁ, ANT, এরকম। তো এরকম আরো থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন যে এগুলো হচ্ছে সাফিক্স অফ নাউন। তাহলে এগুলো হচ্ছে নাউনের সাফিক্স। সবাই একটু লিখে নেন যে NESS, SION, TION, তারপর TH, TY, ER, OR, CE, CY, DOM, ANT, ISM, SHIP, নাউন প্লাস AL, RY, আবার থাকতে পারে ESS, হ্যাঁ, ESS, UDE, আবার MENT। এগুলো যদি থাকে অবশ্যই আমরা বুঝবো এগুলো নাউন। ঠিক আছে, নোট করার চেষ্টা করি স্যার। মারুফাস ড্রিম, থ্যাংক ইউ আপু, হ্যাঁ অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রিজান আলী ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রেবেকা সুলতান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আরজিনা বেগম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? তো এই যে এগুলা হচ্ছে আমাদের নাউনের সাফিক্স। তাহলে এই কথাগুলো আমরা যখন পাবো তখন দেখবো যে কোনো একটা ওয়ার্ড বললে আমরা দেখেই বলে দিতে পারবো এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা চলে যাই পরের আলোচনায়। তাহলে এই যে এইখান থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, তাহলে অ্যাপ্রুভ মানে কোনো কিছু অনুমোদন করা, এটা কিন্তু একটা ভার্ব, তাই না? এটা কিন্তু একটা ভার্ব। এখন ধরে নেন যে আপনি বলতে পারেন যে স্যার অ্যাপ্রুভ, এটা আছে, এটা হতে পারে। দেখেন এইখানেও কিন্তু ESS আছে, এইখানেও TY আছে, এইখানে AL আছে। এখন এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায় যে তাহলে স্যার এতক্ষণ তো আপনি বললেন যে সাফিক্স থাকলেই সাফিক্স হিসাবে
এই যে ই ডাবল এস, তারপরে টি ওয়াই, আবার এ এল, এগুলো থাকলে নাউন হয়। তাই এখানে তো তিনটায় আছে, আমি কোনটা? তাহলে এটা একটা ভার্ব না? আমি কিন্তু এই জন্য বলে দিয়েছিলাম ভার্ব প্লাস এ এল হলে নাউন হয়। তা এটা যেহেতু ভার্ব, এই জন্য এই প্রশ্নের উত্তর হবে কোনটা? আপনারা একটু বলেন তো, সবাই বলে দেন ডি। তাহলে এখন এই যে আমাদের অনেকের ভিতর যে কনফিউশনটা ছিল যে স্যার এনি ডাবল এস, এই ধরনের এনি ডাবল এস আছে, তাহলে এটা কি নাউন হবে না? এটা তো আবার টি ওয়াই, যেরকম পার্সোনালিটি, অ্যাক্টিভিটি, প্রোডাক্টিভিটি, ফ্রেইলটি, ইউনিভার্সিটি, পোভার্টি, অনেস্টি, ইউনিভার্সিটি, পাঞ্চুয়ালিটি, অপরচুনিটি, এই সব টি ওয়াই আছে, সব নাউন। কিন্তু এটা কেন হলো না? কারণ এটা হচ্ছে কি ভার্ব। ভার্বকে নাউন করতে গেলে, ভার্বকে নাউন করতে গেলে কি করতে হয়? এল দিতে হয়, যেটা ওই যে লাল কলমে একটু আগে লেখা ছিল। তাহলে এই জিনিসটা কি এখন ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু লিখে দেন যে জি স্যার এখন ক্লিয়ার। এই যে দেখেন রিমুভ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 22 সালে 11 সাল, দুইবার আসছে। এই জায়গার থেকে প্রশ্নটা বেশি আসার কারণে আমরা কিন্তু লাল কালি দিয়ে, দেখেন এখানে রিমুভমেন্ট আছে, রিমুভ তো নিজে ভার্ব, তাই না? রিমুভিং আছে আর আছে রিমুভাল, তাহলে কোনটা হবে বলেন তো? এটাও কিন্তু হয়, এটাও হতে পারে, এটা তো ভার্ব, এটা হবে না। আইএনজি থাকলেও অনেক ক্ষেত্রে জেরান্ড হয়ে সেটা কি হয়? জেরান্ড হয়ে হতে পারে। কিন্তু এই জায়গায় কোনটা হবে আপনারা কি একটু বলে দিতে পারবেন? সবাই সবাই একটু নাম্বারটা লিখে দেন যে মানে 2-এর কত উত্তর? অবশ্যই রিমুভাল হবে, অবশ্যই কি হবে? রিমুভাল হবে। আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন। তো শেষ পর্যন্ত না থেকে হুট করে যদি চলে যান, সমস্যা নেই, পরীক্ষা তো আপনি দিবেন, আমি তো চাকরি করি, ধরে নেন যে আপনার চাকরি প্রয়োজন, মানে আপনাকে শিখতে হবে এবং সব থেকে ভালোভাবে শিখতে হবে। এবং ভালোভাবে শিখতে হলে যারই ক্লাস করেন না কেন, যেখানেই করেন না কেন, সম্পূর্ণ ক্লাসটা করতে হবে। একটা ক্লাস অন্তত তার দেখতে হয়, যে দেখি আমি এই স্যারের একটা ক্লাস দেখবো। আপনি ওই যে অনেক সময় বলা হয় না যে হাড়ির সবগুলো ভাত টেপা লাগে না, একটা ভাত টিপলেই কি হয়, মানে বোঝা যায়। তাহলে আপনার একটা ক্লাস অন্তত সম্পূর্ণ করে স্যারকে বুঝতে হয়। এমন না যে স্যারের 2 ঘন্টার ক্লাসের 5 মিনিটের কথা শুনে স্যারকে চেক করলাম, না, এটা আবার হয় না। আপনি যদি স্যারকে চেক করতে চান, যে কোনো একজন স্যারের সম্পূর্ণ একটা ক্লাস করতে হয়। একটা ভাত যেরকম চাপ দিতে হয়, একটা ক্লাস সেরকম করতে হয়। কিন্তু কেউ যদি মনে করে যে না, ওই 1 ঘন্টায় কি পড়াবে, 1 মিনিট কথা বললে বোঝা যায় না, 1 মিনিটে কখনো বোঝা যায় না একটা ক্লাস কেমন হতে পারে। ধরেন ওই মিনিটে কোনো কথাই, মানে ইফেক্টিভ কথাই হলো না, তার মানে কি আপনি বুঝবেন যে এই ক্লাসে কিছুই ইফেক্টিভ হয়নি? সো এই জায়গাগুলোতে একটু সেন্সিটিভ থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন। তো ক্লাসটা করেন। তো ডিনাই, এটাও একটা ভার্ব, যেহেতু ডিনাই ভার্ব, এই জন্য ডেনিয়াল হবে এই প্রশ্নের উত্তর। তো আশা করি এসব জিনিস এখন আপনাদের কাছে একদম ফকফকা ধবধবা ক্লিয়ার হয়ে যাবে। রিফিউজ, দেখেন এই যে প্রাইমারিতে বিশেষ করে এই প্রশ্নগুলো অনেক বেশি আসছে। তো রিফিউজমেন্ট, রিফিউজ, রিফিউজিং, রিফিউজাল, কোনটা হবে বলেন তো? আপনারা সবাই একটু বলে দেন, এটা আমি বলে দিয়ে যাচ্ছি, আপনারা কমেন্ট করবেন। রিফিউজাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর, রিফিউজমেন্ট থাকলেও সেটা হবে না। প্রপোজ থেকে তাহলে হয়ে যাবে কি প্রপোজাল। এখন কেউ দেখলো যে স্যার প্রপোজিশন তো আছে, কেন দেব না? এটা কেন দেবেন না? কারণ প্রপোজ মানে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব করা, তার মানে এটা একটা ভার্ব, ওটাকে নাউন করতে হলে, এটা নাউন করতেছি আমরা, তাহলে অবশ্যই তার সাথে এল দিতে হবে। এই জন্য প্রপোজিশন দেখে ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু এই জিনিসটা না জানলে অনেকে বুঝবে যে কি ব্যাপার, এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে, তাহলে আমি কোনটা দিব? কোনটা দিবেন? এই আমি যেটা দিছি ওইটাই দেবেন, বুঝে শুনে। এবার পজিশন দেখে কিভাবে চেনা যায়? তো একটির বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করেও ফরমেশন দেখে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যাবে না, তখন পজিশন দেখে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ণয় করব এখন পজিশন দেখে। তা পজিশন গুলো একটু আমরা আলোচনা করব যে কোন পজিশনে সাধারণত পার্টস অফ স্পিচ থাকে। যেরকম প্রথমে আমরা এরকম একটা কথা বলছিলাম যে এরকম পরপর যখন দুইটা নাউন থাকে, এই যে একটা নাউন, এটা দেখেন একটা নাউন। আবার টেকনোলজি, জিওয়াই থাকলে কিন্তু নাউন হয়, যেরকম বায়োলজি, অ্যানথ্রোপোলজি, টেকনোলজি। তারপর মনে করেন যে এই যে লজিগুলো আছে, যে যেগুলো দেখবেন আছে, সেগুলা সবই কি নাউন। তো এটাও একটা নাউন, এটা হচ্ছে দ্বিতীয় নাউন, এটা দ্বিতীয় নাউন, এটা
প্রথম নাউন। তাহলে দুইটা নাউন যখন পরপর থাকে তখন প্রথম যে নাউনটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, তার মানে এইখানে ইনফরমেশন কথাটা যদিও টিআইওএন আছে, বাট এই সেন্টেন্সে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এটা দেখে আমরা একটু আগে আলোচনা করছিলাম যেটার ক্ষেত্রে আছে আমাদের পজিশন দেখতে হয়। এখন আমরা নাউন চেনার 14টা উপায় শিখবো, ঠিক আছে? নাউন কোথায় বসে আপনি দেখেন। বেসিক শেখা মানে কি? বেসিক শেখা মানে হচ্ছে একদম খুঁটিনাটি বিষয়ে যে জিনিসগুলো না জানলে আপনি গ্রামার বুঝবেন না। ইট ইজ নট গ্রামার, ইট ইজ নোন অ্যাজ দ্য বেসিক অফ ইংলিশ গ্রামার। আর বেসিক মানে হচ্ছে এটা জানতে হবে, এরপরে আপনি পড়া শুরু করবেন ইংরেজি। তো ইংরেজি পড়া শুরু করতে গেলে যে ম্যাটেরিয়াল গুলো লাগে সেটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা মাথায় রাখবেন। আপনি কিন্তু গ্রামার এখনো স্টার্ট করেন নাই। আপনি গ্রামার করতে গেলে যা যা প্রয়োজন সেটা দেখতেছেন। হ্যাঁ, আসি আমরা। তো সাবজেক্ট হিসেবে নাউন বসে। কে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি যে সাবজেক্ট পাওয়া যায়। তো প্রথমে আপনি 1 নম্বরে লিখে রাখেন যে সাবজেক্ট হিসেবে নাউন বসে। এবার আমরা যদি এখানে দেখি যে ড্যাশ কামস, তাহলে এই যে আমাদের ভার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিয়ার রেগুলারলি। তাহলে ভার্বের আগে কি আছে? ভার্বের আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকে। এখন আমি সাবজেক্ট চিনি না, কিন্তু আমি কামস মানে আসা, ভার্ব এটা তো জানি। অন্তত আমরা যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারা তো এটা যে ভার্ব এটা তো চিনতে পারবো। তাহলে আসে হিয়ার রেগুলারলি, এখানে প্রতিদিন আসে। এখানে কে প্রতিদিন আসে? এই কে দিয়ে প্রশ্ন করলে সর্বদা কিন্তু কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। তাহলে এই যে আব্দুর রহিম বা এখানে যে রহিম সাহেব, তিনি কি? তিনি অবশ্যই এখানে নাউন, ঠিক না? কারণ সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারেই নাউন আর প্রোনাউন, আর কেউ বসার ক্ষমতা নাই। যেই সাবজেক্টের পজিশনে বসবে সে হয় নাউন হবে, না হলে এই পজিশনে নাউন এবং প্রোনাউন ছাড়া আর কারোর আসার কোনো ক্ষমতা নাই। যদি কেউ আসে সে নাউন হয়ে যাবে বা প্রোনাউন হয়ে যাবে। তা আব্দুর রহমান যেহেতু একটা নাম, সেক্ষেত্রে তো আর এটাকে প্রোনাউন বলা যাচ্ছে না, তাই এটা হয়ে যাবে নাউন। সুন্দরভাবে নোট করতে হবে, দারুণ ভাবে আপনারা ইংরেজি শিখবেন আজকে ইনশাআল্লাহ। এইবার আমরা যদি আসি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে আমাদের ভার, তাই না? তাহলে ভার হচ্ছে ইজ, আর এই যে বাকি অংশ। তো এখন আমরা যদি দেখি যে এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ যে কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, যে আদেশ উপদেশ বা মানে প্রশ্ন করা বা এক্সক্লেমেশন বা ধরে নেন যে কোনো আকাঙ্ক্ষা প্রার্থনা, এগুলো না থাকলে বিবৃতিমূলক যে কোনো ধরনের বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে আমরা জানি সেন্টেন্সের প্রথমে একটা কি থাকে? সাবজেক্ট থাকে। তো সাবজেক্টটা আমি ইজ দ্য বেস্ট পলিসি, সেই বেস্ট পলিসিটা কি? কি বেস্ট পলিসি? এই যে এই জিনিসটা। তাহলে সাবজেক্ট হিসেবে বসছে, অবশ্যই এটা একটা নাউন। এটা কি? নাউন। মানে সাবজেক্টের জায়গায় বসলে সে নাউন। এই কথাটা আর আমরা ব্যাখ্যা না করি, আমরা মনে হয় এখন এইটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার অবজেক্ট হিসেবে, তাহলে অবজেক্ট হিসেবে আবার যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে আপনার প্রশ্নটা এমন হতে পারে যে কি আর কে, কি আর কে, এই দুটা দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর যদি অবজেক্ট হিসেবে আপনি চিহ্নিত করতে চান অবজেক্ট, সেক্ষেত্রে আপনাকে কি এবং কাকে, কি এবং কাকে, তাহলে কি এবং কাকে দিয়ে হচ্ছে অবজেক্ট পাবেন, আর কি এবং কে এটা দিয়ে সাবজেক্ট পাবেন। তার মানে কি, কে আর কাকে, কি কে কাকে এইগুলো দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বা অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে? কি কে বা কাকে এগুলো দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বা অবজেক্ট পাওয়া যায়, আর সেগুলো সর্বদা নাউন হয়। এই যে যদি আমরা প্রথম প্রশ্নে চলে আসি, পেইন্টার্স স্টাডি আর্ট, তাহলে পেইন্টার্স স্টাডি আর্ট, তাহলে পেইন্টার্সরা মানে চিত্রশিল্পীরা, স্টাডি মানে পড়াশোনা করে, কি নিয়ে পড়াশোনা করে, কি নিয়ে গবেষণা করে, সেই জিনিসটা কি। মনে করেন এইটুক যদি না থাকে, তাহলে আমি যদি এইটুক পড়ি সেন্টেন্সে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু পেইন্টার্স মানে চিত্রশিল্পীরা স্টাডি মানে পড়াশোনা করে, কি নিয়ে পড়াশোনা করে, মানে কি পড়াশোনা করে, যে আর্টস, শিল্প বা চিত্রকর্ম এগুলো নিয়ে আলোচনা বা পড়াশোনা করে। তাহলে এটা যেহেতু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, অবশ্যই এটা অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে? পারে না। অ্যাডভার্ব বসতে পারে? পারে না।
তাহলে নাউন বা প্রোনাউন বসতে পারে। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায়, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কে বসতে পারে? একমাত্র নাউন এবং প্রোনাউন এখানে বসতে পারে। তাহলে আর্ট কি কোনো প্রোনাউন? এরকম কোনো প্রোনাউন আছে না। আর্ট মানে তো শিল্প, একটা জিনিসের নাম, তাহলে এটা প্রোনাউন হবে না। এই যে দেখেন একদম ধবধবা ফকফকা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাসটা করেন, দেখেন কেমন লাগে। এরপরে যদি আমরা চলে যাই যে উই হ্যাভ, হ্যাভ মানে কি? আছে। হ্যাভ মানে আছে, তাহলে উই হ্যাভ মানে আমাদের আছে। আমাদের কি আছে? কি আছে আমাদের? এখন আপনি যদি এইটুকুনো বলেন যে উই হ্যাভ মানে আমাদের আছে, এটা কি আসলে একটা সেন্টেন্স হয়েছে? না, হয়নি। তাহলে আপনার অটোমেটিক ভাবে প্রশ্ন চলে আসবে যে আমাদের আছে, আমাদের কি আছে? এই যে রাইটস মানে কি? অধিকার। এই যে কি এর উত্তর এখানে আছে। তা কি এর উত্তরটা 100% হয় নাউন, না হয় প্রোনাউন। নাউন আর প্রোনাউন যদি হয় তাহলে অটোমেটিক এই দুইটা আপনি বাদ দিচ্ছেন। তাহলে এই রাইটস, এটা এরকম কি কোনো প্রোনাউন আছে? না, এরকম কোনো প্রোনাউন নাই। রাইটস মানে অধিকার, এটা অবশ্যই কি হবে? নাউন হবে। তাহলে এইটা আমাদের কাছে এখন ক্লিয়ার। দুইটা পজিশন আমরা ভালোভাবে দেখে ফেললাম যে নাউন কোথায় থাকে, সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, একটু ক্লিয়ার লিখে সবাই কমেন্ট করে দেন, একটু কষ্ট করে ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। এরপরে আমরা যে বিষয়টা দেখব 3 নাম্বার। তাহলে দুইটা ক্লিয়ার, দুইটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C কে লিখে দেন। 2C কে, দুইটা কনফিউশন কিল্ড হয়ে গেছে, দুইটা কনফিউশন কিল্ড, সবাই একটু 2C কে লিখে দেন। এবার আমরা 3 নাম্বার, তাহলে সবাই মনে রাখবেন আমরা কিন্তু 14টা পড়বো। তো এই যে 3 নাম্বারে আমরা আসছি। তো প্রেপোজিশন, প্রেপোজিশন এর পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হয়? নিঃসন্দেহে নাউন হয়। এবার এইখানে আমি আরো কিছু কথা আপনাদেরকে বলবো। এই প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড সহ আমি যদি আরো কিছু জিনিসকে সংক্ষেপে নিয়ে আসি, যে ডিটারমিনার, DETER MINER, ডিটারমিনার এর পর থেকে ভার্ব অথবা প্রিপোজিশন অথবা ফুল স্টপ, এটা অবশ্যই লেখেন সবাই। স্টপ এর পূর্ব পর্যন্ত একটি ওয়ার্ড থাকলে তা নাউন হয়। ঠিক আছে, দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন এবং তার পূর্বেরটি মানে শেষের আগেরটি, পূর্বেরটি অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে কথা। এইবার আমাদের অনেকের জিজ্ঞাসা থাকবে যে স্যার ডিটারমিনার কাকে বলে? ডিটারমিনার গুলো কি, আমি বুঝবো কিভাবে যে এটা ডিটারমিনার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা এখন দেখবো যে ডিটারমিনার আসলে কি। ডিটারমিনার, তো ডিটারমিনারের ভিতর কারা আছে আমি এটা লিখতেছি, সবাই মনোযোগ দিবেন, সবাই লিখে নেবেন। এটা কিন্তু আমাদের পেইড বেসের ক্লাস, আপনাদের জন্য ফ্রি করা হয়েছে। আর কি অবস্থা, কেমন আছেন? অনেকেই তো জয়েন করছেন, কেমন লাগতেছে ক্লাসটা বলবেন। আর ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আমরা কথা কম বলে ক্লাস করি, ঠিক আছে? তো ডিটারমিনারটা সবাই কি জানেন? যদি না জানেন তারা একটু যারা না জানেন তারা একটু, যারা লিখে দিতে বলবেন তারা একটু ডি লিখে কমেন্ট করেন। ডি লিখে কমেন্ট করেন, তাহলে বুঝবো যে আপনারা জানেন না, লিখে দিতে বলতেছেন। আর যারা জানেন তারা ওয়াই লেখেন, ইয়েস। ঠিক আছে, যারা ডি লিখবেন বুঝবো যে তারা ডিটারমিনান্ট চান, আর যারা ইয়েস লিখবেন তারা হচ্ছে জানা আছে, সমস্যা নেই। তো ডিটারমিনারটা ক্লিয়ার না হলে আপনি এই রুলটাও বুঝবেন না। এগুলো লিখে ফেলেন, সব লিখে ফেলেন।
প্রেপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা তো নিঃসন্দেহে নাউন হবে। সাথে আমি আরো একটু জড়ায় দিলাম যে ডিটারমিনারের পর থেকে ভার্ব, প্রেপোজিশন বা ফুল স্টপের পূর্ব পর্যন্ত একটি ওয়ার্ড থাকলে তা নাউন হয়, দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, তার পূর্বেরটি অ্যাডজেক্টিভ হয়। তো ডিটারমিনার আপনারা, হ্যাঁ, ডি 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 এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান ডিটারমিনার হচ্ছে কোনগুলা। এবার আপনারা দেখেন সুন্দরভাবে, সবাই দেখেন, লিখে নেন। ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, আর্টিকেল গুলো ডিটারমিনার। আমি লিখে দেবো সবই কিন্তু। পসেসিভ, পসেসিভ গুলো ডিটারমিনার। এরপর ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভস লিখে দেবো, সমস্যা নেই, এগুলো ডিটারমিনার। তারপর কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স এগুলো ডিটারমিনার। তারপরে নিউমেরালস, নিউমেরালস এগুলো ডিটারমিনার। নিউমেরালকে আমরা বলতে পারি কার্ডিনাল, কার্ডিনাল নাম্বার। আর একটা আছে অর্ডিনাল, অর্ডিনাল ডিটারমিনার। এরপরে হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন, মাল্টিপল, মাল্টিপল নাম্বার, মাল্টিপল নাম্বার এগুলো আপনার কি হবে আর ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এখন আমি যদি একটু এখানে লিখে দিই আপনাদেরকে, দেখেন এই আর্টিকেল তো আমরা জানি যে এ এন আর দি ডিটারমিনার। পসেসিভ হচ্ছে যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, তারপর ইটস এগুলা, হ্যাঁ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, আর হচ্ছে দোজ। আচ্ছা, কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স মানে সংখ্যাবাচক। মনে করেন যে মেনি, সাম, মাচ, নো, এনি, এ লিটিল, এ লিটিল, তারপর এ ফিউ, এ লট অফ, এগুলা হচ্ছে আপনার কোয়ান্টিফায়ার্স। এবার নিউমেরালস, নিউমেরাল বা কার্ডিনাল, নিউমেরাল বা কার্ডিনালে হচ্ছে 1 2 2 3, হ্যাঁ, এগুলা 1 2 3 এরকম ইটিসি। আর অর্ডিনাল, অর্ডিনাল কোনগুলা? অর্ডিনাল হচ্ছে এই যে এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এরকম ইটিসি, হ্যাঁ। আচ্ছা, আর মাল্টিপল নাম্বার হচ্ছে এই যে মনে করেন যে টুয়াইস, বা আমরা যদি বলি এইভাবে যদি বলি সিঙ্গেল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ট্রিপল, এরকম যে কথাগুলো বলি এটা আমরা লিখে রাখতে পারি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে যেগুলো আমি লিখছি এগুলো সবই ডিটারমিনার। সবাই লেখা শেষ হলে শেষ লিখে একটু কমেন্ট করবেন, শেষ লেখা শেষ। সবাই লিখে নেন, লিখে যারা বুঝতে পারতেছেন বা লেখা হয়ে যাচ্ছে তারা একটু শেষ লিখে কমেন্ট করেন। তাইলে ডিটারমিনার সম্পর্কে আমার একটা বিস্তর ধারণা এখানে হয়ে গেল। আমরা প্রথমে দেখলাম প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড, আর এই যে কথাটা, এই কথাটা আমি সব জায়গায় প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। তো ডিটারমিনার কি ক্লিয়ার? সবাই কি দেখতে পারতেছেন? শেষ হলে প্লিজ একটু শেষ লিখে কমেন্ট করেন, আমরা ক্লাস সামনের দিকে নিয়ে যাব, কারণ অনেক বড় ক্লাস, সবকিছু আমাদের পড়তে হবে সুন্দর করে বুঝে বুঝে। তো এইগুলো হচ্ছে ডিটারমিনার আমাদের হয়ে গেল। আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার্স, নিউমেরালস, অর্ডিনাল, তারপর হচ্ছে
মাল্টিপল যে নাম্বারগুলো আছে, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, হ্যাঁ, শেষ শেষ। সবাই একটু শেষ লিখে কমেন্ট করবেন। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এইবার আমরা দেখি যে এই প্রশ্নটা কি আছে। শেষ লিখেছে অনেকে, পাপড়ি জামান, রেজান আলী ভাই শেষ লিখেছে। তো আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, এটা দেখেন 37তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। এখন আমরা সাধারণত জানি যে অ্যাবভ হচ্ছে, অ্যাবভ একটা প্রেপোজিশন। অ্যাবভ একটা কি প্রেপোজিশন, কিন্তু এই সেন্টেন্সে কি অ্যাবভ প্রিপোজিশন? না। এইখানে কিন্তু এই যে একটা প্রিপোজিশন এর আগে আছে, এর আগে একটা প্রিপোজিশন আছে, এইটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? তাহলে এই প্রিপোজিশনটা যেহেতু আছে, এই প্রিপোজিশনের পরে আরেকটা ওয়ার্ড আছে, এটা যাই থাকুক না কেন এটা নাউন হবে। এটা কি হবে? নাউন হবে। তাহলে অ্যাবভ কথাটা দেখে কেউ এক্সাইটেড হয়ে প্রিপোজিশন লেখার কোনো সুযোগ নাই। কি হবে? এটা নাউন। আমরা মনে হয় বুঝতে পারছি। আমরা যদি এখন একটা দেখি, মনে করেন যে এটা কি হবে বলেন তো সবাই। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে এই প্রশ্নের উত্তর কি হবে। It needs to be done with care. উইথটা যদি হয় প্রিপোজিশন, তাহলে অবশ্যই এই কেয়ারটা হবে আমাদের নাউন, তাই না? তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন, হ্যাঁ। 5 নাউন, হ্যাঁ, সবার উত্তর আশা করতেছি, কারণ আজকের ক্লাসটা বুঝতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়ান্স। তো এই যে ইন আছে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, 100% নাউন। কোনো প্রেসার আছে? প্রেসার নাই। আচ্ছা, এই যে দেখেন আছে যে ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এটা অধিকারের বিষয়। তাহলে এই রাইটটা কোন পার্ট অফ স্পিচ? আপনি দেখেন এর পূর্বে একটা কি আছে? প্রেপোজিশন আছে 100%, এরপরে একটা ওয়ার্ড, মানে এটা নাউন। তাই এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই না? চলে যাই আমরা পরের প্রশ্নে। অ্যাডভার্সিটি, তাহলে অফের পরে আছে, অবশ্যই এটা হয়ে যাবে। এরপরে দেখেন আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হয়। তা কেবলই আমি ডিটারমিনার যখন আলোচনা করছি তখন এটা আলোচনা এর ভিতরে হয়ে গেছে যে এরপরে একটা ওয়ার্ড থাকলে, যেরকম দেখেন এই যে দ্য অ্যানিমিটি শি সেট আপ উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি সাপ্লিমেন্টার্স হার ইয়ারিং। আচ্ছা, তাহলে দেখেন দ্য অ্যানুইটি। এখন এই যে দেখেন এটা কিন্তু একটা সাবজেক্ট, এখান থেকে শুরু হয়েছে, শি সেট আপ, এটা ভার। তো আমরা যদি এই পর্যন্ত দেখি তাহলে দেখেন এটা একটা কি আছে? এটা একটা আমাদের আর্টিকেল আছে। আর্টিকেলের পরে এখানে কয়টা ওয়ার্ড আছে? এখন অনেকে যদি হিসাব করে যে স্যার আর্টিকেলের পরে তো কত হাজার হাজার ওয়ার্ড রয়েছে, তা আমি কেন একটা নেব কেন? তো দেখেন বিষয় হচ্ছে যে এই যে ওয়ার্ডটা আছে এটা তো আবার নাউন প্রোনাউন হয়ে গেছে অলরেডি। তো নাউন প্রোনাউন তো এই যে অলরেডি আমরা এটা জানি যে এটা একটা প্রোনাউন, আবার নাউন প্রোনাউন এর পরে নির্ণয় করতে গেলে তো সেটাকে স্কিপ করতে হবে। তখন তো আবার এখানে প্রিপোজিশন আছে, এই যে আবার এইখানে আর্টিকেল আছে, আপনি কোনটা নেবেন? এই জন্য কোনো একটা নাউন প্রোনাউনের আগ পর্যন্ত আপনি থেমে যান। এই যে অ্যানুইটি, তাহলে এইখানে দেখেন আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তাহলে আর্টিকেলের পরের ওয়ার্ডটা সর্বদা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে, এখন একটা ওয়ার্ড বলতে অনেকে মনে করতে পারে স্যার আর্টিকেলের পরে তো অনেক ওয়ার্ড আছে, কিন্তু না, আর্টিকেলের ঠিক পরে যে ওয়ার্ডটা আছে এটা মানে একটা ওয়ার্ড যদি থাকে ওইটা সর্বদা নাউন হয়, এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আরো সুন্দর করে দেখব এই জিনিসটা, মনে হয় সবাই বুঝছি, তারপরেও আরো সুন্দরভাবে আমরা দেখব। দেখেন এই যে আমি বলছিলাম যে দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এখন এইখানে দেখেন এই যে একটা ডিটারমিনার, না, এটা ডিটারমিনারের পর থেকে আপনি কোন পর্যন্ত গুনবেন? প্রেপোজিশন পর্যন্ত, ঠিক না? ডিটারমিনারের পর থেকে প্রেপোজিশন, ফুল স্টপ বা ভার্ব পর্যন্ত আপনি গুনবেন। গোনার পরে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা। আর যেহেতু ডিটারমিনারের পরে প্রেপোজিশন বা ফুল স্টপ বা ভার্ব, এখানে যেহেতু প্রেপোজিশন আছে, এরকম একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড 100% কি হবে? নাউন হবে। তো এই জায়গাগুলো আমাদের কাছে এখন কি, এই যে দেখেন এটা আর্টিকেল, এটা প্রেপোজিশন, মাঝখানে
একটা ওয়ার্ড, এটা নাউন। আচ্ছা, এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। অনেকে এই জিনিসগুলো বুঝতে পারে না যে স্যার প্রিপোজিশন ইসের পরে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আপনি বলছিলেন। তা স্যার ডিটারমিনারের পরে তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওয়ার্ড আছে, তা আমি কোনটা লাস্টেরটা নাউন? কি হলো, কিভাবে কি? না, আপনাকে ওই যে আমি একটা লিমিট কিন্তু করে দিয়েছিলাম যে আপনি ডিটারমিনারের পর থেকে প্রিপোজিশন বা ফুল স্টপ হলে তো আর ও পাশে যাওয়ার কোনো সুযোগ নাই। ফুল স্টপ আর বা অথবা ভার্ব অথবা অন্য কোনো নাউন প্রোনাউন, নাউন বা প্রোনাউন, অন্য কোনো নাউন বা প্রোনাউনের আগ পর্যন্ত আপনাকে গুনতে হবে। মানে ওই যেরকম এর আগে একটা ছিল যে কোনো একটা সাবজেক্ট ছিল, ঠিক আছে? তাহলে এইটা দেখেন একটা ওয়ার্ডই আছে, এই ব্রেক থ্রুটা কিন্তু এখানে অবশ্যই একটা নাউন। এটা কিন্তু আপনি ফরমেশন দেখে এরকম কি পড়ছেন থ্রু জিএইচ থাকলে এরকম হবে, এটা কি পড়ছেন? না, পড়েননি। কিন্তু আপনি পজিশন দেখে এখন বলে দিতে পারতেছেন যে এটা কোন পজিশনে আছে, এটা কোন পার্ট অফ স্পিচ হবে। বাংলা মিনিং গুলো বললে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রু ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু। তো ব্রেক থ্রু মানে হচ্ছে সফলতা, বলতেছে এখানে ডেঙ্গুর চিকিৎসায় একটা বড় ধরনের সফলতা এসেছে, ঠিক আছে? তো এই সফলতা, তো ব্রেক থ্রু মানে সফলতা, তা এটা বাংলা করলে অনেক সহজেই পারা যায় যে সফলতা তো বাংলা শব্দ নাউন, কারণ নাউনের শেষে সবসময় তা থাকে। অ্যাডজেক্টিভের পর একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। তো আমি তো আপনাদেরকে অলরেডি একটু আগে বলছি যে কোনো কিছুর পরে আমরা এরকম বললাম না যে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এখানে তো আমরা জানি যে প্রিপোজিশন ফুল এরকম ভাবে করতে হবে, ফুল স্টপ বা কোনো ভার্ব। তো এইখানে যদি দুইটা থাকে তাহলে এইটা তো অবশ্যই নাউন আর এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাতে এই কথার সাথে এইটার কোনো তফাৎ নাই যে অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এখানে বরং দুইটা হয়ে গেল, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাও হয়ে গেল, তাই না? তো আমরা যদি এইখানে এখন দেখার চেষ্টা করি, এই যে দেখেন, আমরা এখান থেকে যদি গুনি, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, তাহলে এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন বোঝা যায়? বোঝা গেলে বলতে হবে যে বোঝা যায়। আর যারা এখনো শেয়ার করেন নাই, ক্লাসটা দেখতেছেন, তাদেরকে বলবো যে মন চাইলে একটা শেয়ার করে দেন, ঠিক আছে? ক্লাসটা দেখতেছেন, আপনার যদি ভালো লাগে, আপনি মনে করবেন যে আপনার অনেক ভাই বোন আছে বা আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা ইংরেজি শিখতে চায় বাট সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা পায় না, তাদেরও ভালো লাগবে, তারাও শিখতে পারবে। আপনার ভালো লাগলে তাদের ভালো লাগবে। আর আপনার যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার কোনো প্রয়োজনই নাই, কারণ আপনাকেই তো আমি আনন্দ দিতে পারতেছি না, তাহলে তার ভালো লাগবে কিভাবে? লাগবে না। আর আপনি শেয়ার করবেন না ভালো না লাগলে। তবে ভালো লাগলে যেন একটা শেয়ার দিয়েন, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই যে আমাদের দা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে ফুল স্টপ পর্যন্ত দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। তো এটা যেহেতু পলিসির নিচে দাগ দেওয়া ছিল, পলিসি হবে নাউন। যদি বেস্টের নিচে দাগ দেওয়া থাকতো সেটা হয়ে যায় তো অ্যাডজেক্টিভ। তো শেয়ার যারা করছেন তারা একটু শেয়ার ডান লেখেন, আর যারা করেননি তারা কিছুই লেখার দরকার নেই। ডিটারমিনার তো অলরেডি পড়ছি, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড এতক্ষণ যা পড়লাম একই কথা, তার মানে ঘুরে ফিরে এই যে দেখেন অ্যানাদার, লেটস প্লে অ্যানাদার, অন্য আর একটা, অন্য আর এক, অ্যান যোগ আদার, এটা দিলেই কি হয় অ্যানাদার। অ্যানাদার মানে কি অন্য একটা, অন্য একটা বা আরো একটা, আরো একটা। এই যে যখন আমি একটা বলতেছি, যখন এই একটা কথাটা আমি বলতেছি, একটা, অন্য একটা, আরো একটা, এটা কি তখন কোয়ান্টিফায়ার হয়ে যাচ্ছে না? কোয়ান্টিফায়ার্স মানে কি পরিমাণবাচক, পরিমাণবাচক।
বা সংখ্যাবাচক, হ্যাঁ সংখ্যাবাচক। তাহলে সংখ্যা বা পরিমাণ যখন হচ্ছে তখন সেটা অলরেডি এটা কি হয়ে যাচ্ছে, ডিটারমিনার হয়ে যাচ্ছে, ডিটারমিনার ডিটারমিনার হয়ে যাচ্ছে আর কি। রিমঝিম বৃষ্টি, হ্যাঁ আচ্ছা। তাহলে যখন ডিটারমিনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, অবশ্যই এটা কি হবে, নাউন হবে। তো আমরা এটাও মনে হয় বুঝতে পারছি, অ্যানাদারটা একটা ডিটারমিনার, একটু মাথায় রাখতে হবে। এই যে এ লিটিল, আমরা মনে হয় এটা লিখেছিলাম যে এই এ লিটিলটা এটা একটা কি, এটা একটা কোয়ান্টিফায়ার, মানে এটা একটা পরিমাণবাচক বোঝায়, তাই না, কোয়ান্টিফায়ার্স। তো কোয়ান্টিফায়ার্স গুলো তো ডিটারমিনার, ডিটারমিনারের ভিতরে আমরা পড়ছি, তাই না। তাহলে ডিটারমিনারের ভিতর যেহেতু এগুলো আমরা পড়ছি, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড আছে 100%, এটা নাউন। তার মানে নাউন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। শেয়ার করেছেন কারা একটু বলবেন, আর যারা করেননি তারা একটু বলবেন যে স্যার, বলার দরকার নেই তাদের, তাদের তো শেয়ার করেন নাই, তাহলে আর তার কি করবেন আপনি। তো ধরে নেন আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তাহলে এই যে দেখেন নো মানে পরিমাণ বোঝাচ্ছে, ডিটারমিনার, আমরা কোন পর্যন্ত গুনবো, প্রিপজিশন পর্যন্ত, তাহলে এই নিউজটা একটা নাউন। বুঝতে পারতেছেন ক্লাসটা আজকে? একটু আপনারা কমেন্ট করলে, সাড়া দিলে তখন আমার জন্য ক্লাসটা চালাতে ভালো হবে, যে না আপনারাও, ডিটারমিনার মানে সংখ্যা ও পরিমাণ, তো ভালো লাগবে যে না আমি ক্লাস করাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে করতেছেন, নোট করতেছেন, বুঝতেছেন, শিখতেছেন, ঠিক আছে। তা না হলে আলটিমেটলি কি বলবো, ক্লাস করায় যাইতে হবে এই আর কি। আর সংখ্যা মানেই ডিটারমিনার, হ্যাঁ, তো কিছু আমাদের বোঝার দরকার নেই। তো আমরা তো অলরেডি ডিটারমিনার চিনে ফেলছি, প্রথমেই চিনছি জন্য এখন এই যে নো আছে, নাই মোটেই, রং, তো অবশ্যই এটা, যার কারণে এই যে এটা দিয়ে আপনাকে অনেকে কিন্তু টেস্ট করে, বাট মি নো বার্ডস, আমার সাথে কিন্তু কিন্তু করো না, এই বাটটা কোন পার্ট অফ স্পিচ, এই যে দেখেন এটা নো একটা ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড আছে, অবশ্যই এটা নাউন। আর এই নোটা কি আসলে ডিটারমিনার, আর ডিটারমিনারটা কি, ডিটারমিনার গুলো কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা প্রোনাউন, আর এটা হচ্ছে ভার্ব, এই বারটা হচ্ছে ভার্ব। তো আমরা এত কিছুতে যাব না, আমরা এটা দেখলাম যে রংটা হচ্ছে নাউন, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, রং নাউন, জি স্যার ভালো লাগতেছে, আচ্ছা। হ্যাঁ, এরকম একটু কমেন্ট করবেন যে আপনারা আমার সাথে আছেন। পসেসিভ অ্যাডজেক্টিভ, তো পসেসিভ গুলো আমি অলরেডি বলে দিয়েছি। এই যে দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে পসেসিভ যেগুলা ছিল, যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, THEIR, দেয়ার, ইটস, হোজ, হ্যাঁ, এগুলো কি পসেসিভ। তো পসেসিভ গুলো তো ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড হলে এগুলো সবই তো ডিটারমিনার। তো ডিটারমিনার জানলে কত লাভ, দেখেন এই জিনিসগুলো সবই ডিটারমিনার। তাহলে এই যে বেটার্স, এটা নাউন হয়ে যাবে, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে ডিটারমিনার জানা থাকলে ভালো লাগে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে স্যার, মারুফাস ড্রিম, আচ্ছা ভেরি গুড, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে আমারও ভালো লাগবে আর কি কথা বলতে বা ক্লাস নিতে। তো দেখেন এখানে বলছে মাই নিডস আর ফিউ, তাহলে আমরা, এটা আমাদের ডিটারমিনার আছে, ডিটারমিনার থেকে কোন পর্যন্ত করবো, ভার্ব পর্যন্ত, তাহলে এটা যেহেতু ভার্বের আগ পর্যন্ত, এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। তাহলে এখানে নিডসটা হচ্ছে নাউন। এখন কেউ যদি বলে যে নিডস তো স্যার ভার্ব তো এই যে এই সেন্টেন্সের, মাই নিডস আর ফিউ, তাহলে এই নিডসটা কিন্তু একটা নাউন, কারণ এটা একটা ডিটারমিনার, ডিটারমিনারে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। পসেসিভ, হ্যাঁ মাশাআল্লাহ, রিজনালি ভাই সবকিছু লিখতেছে, এটাও ভালো লাগা। দা ডট ডট, এ তো আর বলার কিছু নাই, আমরা সবাই বুঝতে পারতেছি। এই যে মনে করেন যে একটা কি, এটা একটা ডিটারমিনার, এটা প্রেপোজিশন, তাহলে এর মাঝখানে কয়টা ওয়ার্ড আছে, একটা, নাউন হবে। তবে আপনাদেরকে এই এক জায়গায় একটু বলি যে দা ডট ডট অফ এর মাঝখানে যখন ভার্ব থাকে তখন ওইটাকে বলা হয় ভার্বাল
ভার্বাল নাউন। এটা কিন্তু কখনো জেরান্ড হবে না, এটা কিন্তু জেরান্ড হবে না, জেরান্ড লেখা যাবে না এটাকে, এটাকে লিখতে হবে ভার্বাল নাউন, নাউন বা ভার্বাল নাউন। সুতরাং এটা নাউন। যদি অপশনে কখনো জেরান্ড থাকে, অনেকে আমরা এক্সাইটেড হয়ে যাই যে ওয়ার্নিং ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করতেছে, না, দা প্লাস অফ এর মাঝখানে যখন নাউন থাকে বা আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, সেটার নাম কিন্তু ভার্বাল নাউন হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ভার্বাল নাউন হয়ে যায়। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন, এই প্রশ্নটা আমরা প্রায় বিভিন্ন পরীক্ষাতে আসা একটা প্রশ্ন, দিস ইজ দা গো অফ দ্য ডে। তাহলে এই গোটা ডিটারমিনারের পরে আর প্রিপোজিশনের পূর্বে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। আর অবশ্যই এটা তাহলে নাউন। তাহলে গোটা নাউন। আমাদের অনেক সময় দেখে মনে হচ্ছে, আপনাকে এমনি যদি বলা হয় যে গো কোন পার্ট অফ স্পিচ, আপনি তো স্বাভাবিকভাবেই বলবেন যে এটা একটা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে দেখেন, আমরা কিন্তু কি পড়তেছি তাকে আপনার মাথায় আছে? আমরা কিন্তু পড়তেছিলাম পজিশন, মানে পার্টস অফ স্পিচে নাউনের পজিশনটা কোথায়, কোন পজিশন। পজিশন দেখে আপনি কিভাবে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডের আগে সেন্টেন্সের কোন জায়গায় অবস্থান করতেছে, এটা দেখে নাউন চেনা। আজকে এখন আপনি যতগুলো পড়বেন, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন কিনা, অনেকে হয়তো অনেক কিছু চিন্তা করতেছেন কিনা, আপনারা এই যা আজকে পড়াবো সবগুলোর উত্তর নাউন, আগেই বলে দিলাম। মানে এখানে আপনার আর অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। আজকে যা কিছু পড়বেন সবগুলোর উত্তর নাউন। মানে এখানে স্লাইডে আসলে নাউন যে অপশনে আছে ওইটা দাগালেই আপনার হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বোঝা যে আসলে পজিশনটা কোথায়, কোন কোন পজিশনে নাউন বসে। সব জায়গায় কি এক পজিশনে বসতেছে না, এক এক জায়গায় এক এক পজিশনে, বাট নাউন হচ্ছে। তাহলে এই পজিশন গুলো আমরা ক্লিয়ার করতেছি। আর এর আগে কিন্তু আমরা ফরমেশনটা ক্লিয়ার করেছিলাম, তাই না? এর আগে আমরা ফরমেশনটা ক্লিয়ার করেছিলাম। এরপরে এই যে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, তাহলে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে। আচ্ছা, তো গেল কাহিনী শেষ। আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এখন কি আর কিছু দেখা লাগবে? এখন চোখ বুঝে এটা দিবেন না, চোখ বুঝে দিবেন না, আপনি একটু তাকায় দিবেন। কারণ যে পরীক্ষার হলে তো আর নাউন থেকে সব প্রশ্ন আসবে না, সেখানে এই যে ডিটারমিনার, এই যে ওয়ার্ব, এই যে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। আচ্ছা, এরপর নো এর পরে তো, নো তো একটা ডিটারমিনার, তো বলছি এই যে নো এর পরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। গেল শেষ। বার্ড মি নো বার্ডস, নো এর পরে একটা ওয়ার্ড আছে, হয়ে গেল। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তো ডেমনস্ট্রেটিভ তো বলছি। তাহলে দিস দ্যাট, ডেমনস্ট্রেটিভ কোনগুলো? এই যে ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে আমি ডেমনস্ট্রেটিভ গুলো ডিটারমিনার, দিস দ্যাট আর দিস মানে এগুলো, আর দোজ মানে ওগুলো। মানে এই দিস এর প্লুরাল এইটা, আর দ্যাট এর প্লুরাল এটা। এটা হচ্ছে দ্যাট এর প্লুরাল, আর এটা হচ্ছে দিস এর প্লুরাল। এই হচ্ছে বিষয়। তো এগুলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, নাউন। দেখেন কত সুন্দর করে স্যার মাঝে মাঝে পরীক্ষা নেবেন, মাঝে মাঝে কি, ও মাই গড, পরীক্ষা হবে সারাদিন, 50টা পরীক্ষা, 75টা, মোট 75টা পরীক্ষা হবে মাঝে মধ্যে হলো। তাহলে আপনাদের 4-5 মাসের কোর্সে 75টা প্লাস পরীক্ষা, তার মানে টানা 2.5 মাসই খালি পরীক্ষা হবে। খালি শুরু করেন, আজ আমরা তো শুরু করছি গতকাল, রেগুলার পরীক্ষা থাকবে আর কি, রেগুলার, এমন একটা অবস্থা, রেগুলার পরীক্ষা থাকবে। আচ্ছা, এইখানে দেখেন, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইওর টেক্সট বুক। হ্যাঁ, এখানে এই যে অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার এখানে আসছে, দেখেন এইখানে এই টেক্সটটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে এই যে দিস এর পরে ডিটারমিনার, প্রোনাউনে মানে প্রিপোজিশনের পূর্বে একটা ওয়ার্ড আছে না। এখন যদি বলা হতো এই টেক্সটটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা বলেন তো। দেখেন এই টেক্সটটা কোন পার্ট অফ স্পিচ, এটা একটু বলে দেন দেখি আপনারা কি শিখলেন এতক্ষণে। যে প্রথম টেক্সটটা যে নাউন, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, কারণ এটা একটা ডিটারমিনার আর এটা একটা প্রিপোজিশন। তাহলে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা অবশ্যই নাউন, এটা বুঝলাম। দ্বিতীয় টেক্সটটা, এই টেক্সটটা কোন পার্ট অফ স্পিচ একটু বলে দেন তো সবাই, সবাই একটু সুন্দর করে বলে দেন। টেক্সট বুক, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আচ্ছা, আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা যদি থাকতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হতো উত্তর। কেন অ্যাডজেক্টিভ হতো? এটা থাকলে
কারণ এই যে দেখেন এখানে এই যে একটা ডিটারমিনার আছে না, পসেসিভ ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তাহলে এইটা হবে নাউন আর এইটা হবে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? ফাগুন তুমি ফোটাও যে ফুল, আমি তোমার সেই ফুল। এই যে 11 নাম্বার দেখেন, জেরান্ডের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। জেরান্ডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। মানে জেরান্ডের পরে ওই যে জেরান্ডটাও এক প্রকার, জেরান্ডটা নিজেও নাউন, তারপরেও যদি আর একটা ওয়ার্ড থাকে, যেরকম রিডিং বুক, ফ্লাইং কাইট, ওয়াকিং স্টিক বা রিডিং রুম, এইরকম বা যদি থাকে তখন কিন্তু জেরান্ডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। এই যে রিডিং নিউজ পেপার্স ইজ মাই হবি, তাহলে এই যে রিডিং এটা একটা জেরান্ড, জেরান্ডটাও এক প্রকার ডিটারমিনারের মতো এখানে কাজ করতেছে। এই যে দেখেন আমাদের ভার, তাহলে এর মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, মানে এটা নাউন হবে। তো ভার পর্যন্ত গুনতে হবে আর কি, দেখতে হবে যে ওই ডিটারমিনারে যেরকম আপনি গুনছেন ওরকম গুনবেন। এখন আপনি যদি বলেন জেরান্ডের পরে একটা ওয়ার্ড, তো জেরান্ডের পরের ওয়ার্ডটাই মনে করেন যে কি হতে পারে? নাউন হতে পারে। এখন আমি যদি ওইভাবে না পড়ে আমি দেখতাম যে রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি, তাহলে রিডিং এর পরে একটা ওয়ার্ড আছে, এটা তাহলে নাউন এমন? না, এরকম না। এই জন্য এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে জেরান্ডের পরে কোন ওয়ার্ডটা, ঠিক আছে, রিডিং এর পরে কোন ওয়ার্ডটা সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। রিডিং এর পরে আপনি ওইভাবে হিসাব করবেন। ইনফিনিটিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়। এটাও একটা বিষয় যে টু রিড নিউজ পেপার্স ইজ মাই হবি, তো এটাও একটা নতুন জিনিস। আপনারা এই যে জেরান্ড, এটা তো ইনফিনিটিভ বা জেরান্ড এর পরে যদি একটা ওয়ার্ড থাকে, এখানে কি থাকবে? প্রিপোজিশন, ভার্বস বা অন্য কোনো সাবজেক্ট বা ফুল স্টপ। এইগুলোর পূর্বে দেখতে হবে এর মাঝখানে কতগুলো ওয়ার্ড আছে। একটা থাকলে 100% নাউন হবে। 100% সেটা কি হবে? নাউন হবে। তো এগুলো লিখে রাখেন আর কি, এই ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো লিখে রাখেন। তো প্রেজেন্ট পার্টিসিপেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়। যেরকম এই যে আই স এ ওয়াকিং ম্যান, জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপেলও হতে পারে, এরপরেও একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। অনেক কিছু কিন্তু আজকে আপনার মাথায় আজকে যাবে ইনশাআল্লাহ। আর এটা আপনি ওইভাবে না পড়ে যদি এইভাবেও পড়তেন, যে এই যে এ আছে একটা ডিটারমিনার, এগুলা তো ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা কি হবে? নাউন হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। তাই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তার নামই তো প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে। দেখেন এখানে সুন্দরভাবে আপনি আইডিয়াটা কানেক্ট করতে পারতেছেন। প্রেমের তরে সইতে পারি লক্ষ কাটারো জ্বালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। না, দেখেন এইখানে যদি আমরা চলে আসি 14 নাম্বারে চলে আসছি, তাই একটা গান শোনায় দিলাম। যে আমরা প্রায় 14টা উপায় বলছিলাম, সেই উপায়গুলো কমপ্লিট করলাম। যে পাস্ট পার্টিসিপেল মানে আছে V3, পাস্ট পার্টিসিপেল আছে V3। তো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, এই পাস্ট পার্টিসিপেল ফর্ম যখন কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে,
তখন ওটাকে পাস্ট পার্টিসিপল বলে। মানে V3 যখন ভার্বের V3 যখন কি হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে কি বলা হয়, পাস্ট পার্টিসিপল বলে। তো এরপরও একটা ওয়ার্ড থাকলে আমাদের কি হবে, নাউন হবে। তো আমরা এখান থেকে যে বিষয়টা শেষের দিকে এসে দেখলাম, সেটা মনে হয় জিনিসটা আমি যদি লিখে দিই এমন হবে যে জেরান্ট, জেরান্ট ইনফিনিটিভ, ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলোর পরে, এগুলোর এরপর একটি ওয়ার্ড থাকলে, একটি ওয়ার্ড থাকলে তা সর্বদা নাউন হয়। তো একটি ওয়ার্ড আপনি কিভাবে হিসাব করবেন সেই হিসাব করাটাও শিখে গেছেন। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই কথাগুলো এত বড় করে না লিখে দেখেন জেরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই সবগুলোকে কিন্তু একত্রে বলা যায় নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তার মানে নন ফাইনাইট ভার্ব এরপর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, নাউন হয়। আর ওই একটা ওয়ার্ড আপনি হিসাব করবেন কিভাবে সেটাও মনে হয় আমরা জেনে গেছি, তাই না? সেটাও মনে হয় আমরা এখন জেনে গেছি যে আমি একটা ওয়ার্ড কোন পর্যন্ত হিসাব করব, এই ওয়ার্ডটা কোনটা হিসাব করব। নিশ্চয়ই এই যে প্রেপোজিশন, প্রেপোজিশন, ফুল স্টপ, ফুল স্টপ, ভার্ব, অন্য কোনো সাবজেক্ট, অন্য সাবজেক্ট এর পূর্ব পর্যন্ত হিসাব করতে হবে, পূর্ব পর্যন্ত। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি যে একটা ওয়ার্ড হিসাব করব, কোন ওয়ার্ডটা হিসাব করব, এই পর্যন্ত আমরা ওয়ার্ডটা হিসাব করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কণ্ঠ সুন্দর, আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে দ্য পাবলিশড নিউজ ওয়াজ, তাহলে দেখেন এই জায়গায় যদি আমরা একটু, এটা আপনাদের লেখা না হলেও দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে আমি দাঁড়ালাম, প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যদি আপনারা সত্যিকার অর্থে কিছু শিখতে চান এভাবেই আপনার শিখতে হবে বা জানতে হবে। তো নাউন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, এগুলো পার্ট অফ স্পিচ থেকে আসে। হ্যাঁ, তো স্ক্রিনশট মনে হয় নিয়ে নিচ্ছেন। আর আমি যদি এখন বলি, দেখেন এত কিছু না দেখে আপনি যদি মনে করেন যে এটা একটা ডিটারমিনার আর এই যে আপনার ভার্ব এই পর্যন্ত গুনতে হবে, তাহলে দেখেন এর মাঝখানে দুইটা ওয়ার্ড আছে না, লাস্টেরটা তো অবশ্যই নাউন আর তার আগেরটা অ্যাডজেক্টিভ। ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করছে V3, এটার নাম পাস্ট পার্টিসিপল। তাহলে দা আমাদের ডিটারমিনার, এই যে ওয়াজ, এই যে বুক, অবশ্যই এটা নাউন, এটা অবশ্যই V3, আর V3 অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, এই জন্য এটার নাম পাস্ট পার্টিসিপল। তো আশা করি এখন আপনাদের কাছে এই জিনিসগুলো একদম পানি পানি হয়ে গেছে, তাই না? তো পানি পানি হলে পানি পানি লিখে একটু কমেন্ট করে দেন যে পানি পানি, পানি পানি লিখে একটা কমেন্ট করে দেন যে জি স্যার পানি পানি হয়ে গেছে। হয়েছে? এখন আমরা নতুন একটা জিনিস দেখবো, ঠিক আছে? এতক্ষণে আমরা যা দেখলাম, এখন আমরা একটা নতুন বিষয় দেখব। এগুলো সব নোট করা আছে আমার স্যার। দেখ, মাশাআল্লাহ, রেজওয়ান আলী ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো পানি পানি লিখে একটা কমেন্ট করেন, আমরা চলে যাব। তো ক্লাসটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। নাউন থেকে প্রশ্ন আসলে পারবেন তো ইনশাআল্লাহ? একটু বলে দেন যে পারবেন কিনা। তো আমাদের মনে হয় নাউনের এই পর্যন্তই ছিল ক্লাসটা, ঠিক আছে? তো আমাদের প্রিয় ভাই বোনরা যারা আছেন তাদের সবাইকে বলবো, আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস আপনাদের জন্য উন্মুক্ত করা ছিল। তো কারা ভর্তিকৃত স্টুডেন্ট ক্লাস করেছেন তারা একটু
ভর্তি যারা, তারা এ লিখে কমেন্ট করে দেন যে আমরা ভর্তিকৃত স্টুডেন্ট ছিলাম, এ। আর যারা ভর্তিকৃত ছিলেন না তারা একটু বি লিখে কমেন্ট করে দেন। আর এই বি যারা লিখবেন তারা তারা একটু বলেন যে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো, এটা একটু বলবেন। তো আমাদের এই কোর্সটা আপনারা ফ্রিতে গতকালও ক্লাসটা করতে পারছেন, আবার আজকেও ক্লাসটা করতে পারছেন, ঠিক আছে। কিন্তু আর হয়তো ফ্রিতে ক্লাসটা পাবেন না। আমরা এভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যারা ভর্তি হয়েছেন মাত্র 650 টাকায় আমরা এই যে 50টা ক্লাস, 50টা এক্সাম, তারপর ইংলিশ লিটারেচার এর 5টা ক্লাস, 5টা এক্সাম। গত রাতে আমি 199তম ব্যাচে ইংরেজি লিটারেচারের প্রথম ক্লাসটা নিয়েছি। আপনারা যদি কেউ 199তম ব্যাচের থেকে থাকেন, সে একটু কমেন্ট করে জানান তো যে কালকে কিছু শিখতে পারছেন কিনা ইংলিশ লিটারেচার থেকে। ইংরেজি ভোকাবুলারির 5টা ক্লাস থাকবে, 5টা এক্সাম থাকবে। স্পোকেনের যে বিষয়টা, এটা নিয়ে আমি সবসময় মেইনলি আই ফোকাসড অন স্পোকেন বিকজ ইটস নাথিং বাট এ হিউজ ফ্যাসিনেশন অ্যান্ড অ্যাট্রাকশন ফর the students of our country. Not only students, whoever he is or she is, it doesn't matter. If he is an educated personality, he always feels inferior complexity without knowing the spoken English well. তো ওই জায়গায় কিন্তু সবাই একটু মন খারাপ করে যে ইংরেজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে অনেক বিষয়, হ্যাঁ ভর্তি আছি, জেনারেলে ভর্তি হতে চাই, আচ্ছা আমার উপর ট্রিপ। তো যারা আপনারা এখনো ভর্তি হননি আমাদের এই প্ল্যাটফর্মে, তারা যদি এভাবে আমার সাথে বসে ইংরেজি শিখতে চান, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি, লিটারেচার, ইংলিশ ফাউন্ডেশন, গ্রামার, তাহলে তারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আপনাদের জন্য আমাদের কোর্স ফি থাকছে মাত্র 650 টাকা। তবে যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য বিষয়টা আমরা বিবেচনাধীন রাখবো। যদি সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই আমরা ভর্তি করে নিব। আপনি যে টাকা দিতে পারেন, আপনার সাথে কথা বলে আপনার সমস্যার ধরন বুঝে। তো দেখেন এইখানে আমাদের স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জানতে পারেন। আর আমাদের টাকা পাঠাবেন এই নাম্বারে, সেন্ড মানি করবেন, সেন্ড মানি। আর আমি বলবো যে আপনার কাছে এই যে 650 টাকা, ঠিক আছে, এই 650 টাকা আসলে কোনো টাকাই না। 75টা ক্লাস, 75টা এক্সাম পাচ্ছেন। জীবন থেকে 650 টাকা আপনি একটু পানিতে ফেলে দেন। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, আমার উপর নির্ভর করে আপনি ইংরেজি শেখার উদ্দেশ্যে একদম মানে পানিতে ফেলে দেন 650 টাকা। আপনি 4 মাস পরে দেখবেন যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস 650 টাকা ইন ইউর লাইফ। This 650 টাকা will change your career. This 650 টাকা will bring a radical change in your life. This 650 টাকা will buy a good job for you, inshallah. This 650 টাকা will strong your basic of English grammar, literature, vocabulary and also spoken test. This 650 টাকা will be the সম্পদ to you in your life. This 650 টাকা will be valuable and make you valuable, make your career valuable, make your life valuable, will make you a statusable person, will make you a respectful person in the society, will make everything only this 650 টাকা। তো এই 650 টাকা আপনারা যারা ইনভেস্ট করতে চান, আপনারা সবাই এই কোর্সে ভর্তি হয়ে যান। আমি বলবো যে ভর্তি হলে আপনি ইনশাল্লাহ এভাবে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে ইংরেজি দারুণভাবে শিখতে পারবেন। আমি থাকবো আপনাদের সাথে, আমাদের সাথে আরো থাকবেন আমাদের সুজন আহমেদ অন্তু স্যার। তো কারা ভর্তি হতে চান তারা একটু বলবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আর যারা ভর্তি হয়েছেন তাদের লস হচ্ছে না তো, মানে ইংরেজি শিখতে পারতেছেন? আমরা প্রথম 2টা ক্লাস করলাম, গতকাল একটা আজকে একটা, 2টা ক্লাসেই নাউন নিয়ে পড়িয়েছিলাম। তো গতকাল নাউনের যে ক্লাসিফিকেশন ছিল, কোনটা প্রপার নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোন নাউন কখন কোন কিভাবে চেঞ্জ হয়ে যায়, সকল বিষয়ে আজকে আমরা নাউনের আইডেন্টিফিকেশনটা দেখলাম। গতকাল ক্লাসিফিকেশন দেখেছিলাম, আজকে আইডেন্টিফিকেশন দেখলাম। এরপরেও কিন্তু আরো ক্লাস আছে নাউনের, সেটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল প্রবলেমগুলো আমরা ইনশাআল্লাহ আগামীতে সলভ করার চেষ্টা করব।
তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা ক্লাসে ভর্তি হননি অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আর যারা আমাদের স্পোকেন ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য কনসিডারেশন অবশ্যই থাকবে। তারা খুব সাহস করেই আমার কথা বলেই নক দিন, ইনশাআল্লাহ আপনার বিষয়টা I will try to compromise your thing and will have a great discount for you, the student of admitted batch in our tutorial. So thank you so much. Assalamu alaikum wa rahmatullah. আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস মানেই নতুন কিছু শিখতে পারা স্যার। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। রেবেকা সুলতানা স্যার, এই কোর্স কখন থেকে শুরু হবে? শুরু হয়ে গেছে, অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।